তার সাথে এই ভোট প্রতিবাদের ভোট, প্রতিরোধের ভোট, প্রতিশোধের ভোট। যারা বাংলার মানুষের সাথে বেইমানি করেছে, আগামী দিন 2 নম্বর বোতামটা টিপবেন এখানে, আর ভূমিকম্প হবে দিল্লিতে। আর ভোট বাক্স যখন খুলবে, পদ্ম ফুল যেন চোখে সর্ষে ফুল দেখে, এটা সবাইকে সুনিশ্চিত করতে হবে। তাই আমার আপনার সবার প্রার্থী, জোড়া ফুল প্রার্থী, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী, মামাটি মানুষের প্রার্থী, বাংলার প্রার্থী, আরামবাগের প্রার্থী মিতালি বাগকে আগামী 20 তারিখ মাথা উঁচু করে ঘাসের উপর জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে আপনারা বিপুল ভোটে জয়যুক্ত করবেন। আর আমি কথা দিয়ে যাচ্ছি, আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে মাথা নিচু করে আগামী 5 বছর যেভাবে আপনাকে পরিষেবা দিয়েছি, আগামী 5 বছরও দিয়ে যাব। এবং আমার মায়েদের সকলকে আমার বিশেষ ধন্যবাদ, আমার অন্তরের অন্তঃস্থল থেকে প্রণাম। একটা কথা খালি বলে যাই, বিজেপি নিজের ইস্তাহারে বলেছে যে আমরা অভিন্ন দেওয়ানি বিধি করব। বিজেপির ইস্তাহারে কর্মসংস্থান, বস্ত্র, অন্ন, বাসস্থান, স্বাস্থ্য, সামাজিক সুরক্ষা, শিক্ষা, শিল্প এসব নিয়ে কোনো কথা বলেনি। আর আমরা আমাদের ইস্তাহারে বলেছি যে গ্যাসের সিলিন্ডার তোমরা 1200 করেছো, কেন্দ্রের সরকার ক্ষমতায় এলে ইন্ডিয়ার সরকার তৈরি হবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল সরকার সেই সরকারের নির্ণায়ক ভূমিকা পালন তো করবেই, তার সাথে সাথে ভারতবর্ষে যত বিপিএল পরিবার রয়েছে সবাইকে বছরে 10টা করে বিনামূল্যে বিনা পয়সায় গ্যাসের সিলিন্ডার আমাদের সরকার দেবে। আমাদের ইস্তাহারে আমরা কথা দিয়েছি, আমরা বলেছি বাংলায় যেভাবে 2,12,00,000 মায়েদের আমরা লক্ষ্মীর ভান্ডার দিয়েছি, ভারতবর্ষে 50 কোটি মায়েদের আমাদের সরকার লক্ষ্মীর ভান্ডার দেবে আগামী কেন্দ্রে পরিবর্তন হলে। শুধু সময়ের অপেক্ষা। আমি আপনাকে বলছি এদের বিদায় আসন্ন। মহিলাদের লাইন দেখছেন ভোটের সময়, কেন জানেন? এই যে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করব, টাইট দেবো, টাকা বন্ধ করব। আরে গণতন্ত্রে প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রী, বিধায়ক, সাংসদ কেউ শেষ কথা বলে না। যার হাতে ইভিএম এর বোতামটা রয়েছে সেই শেষ কথা বলে। প্রধানমন্ত্রীর হাতে যদি রিমোট কন্ট্রোল থাকে, আপনার হাতে আগামী দিন ইভিএম এর বোতামের কন্ট্রোলটা থাকবে। যেভাবে রিমোট কন্ট্রোল টিপে আরামবাগের সার্বিক মানুষকে নিপীড়িত, অত্যাচারিত করে রেখেছে, প্রধানমন্ত্রী সহ বিজেপি নেতাদের রাজনৈতিক ভবিষ্যৎটা অন্ধকার করে দেওয়ার শপথ আজকে আমাদের এই সভা থেকে নিতে হবে। এবং বহিরাগত বাংলা বিরোধীদের বিসর্জন করে যে কটা ছাইপাস, যে কটা আবর্জনা এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে, ছেটিয়ে বিদায় করে বাংলা থেকে বিদায় দিতে হবে এবং মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের হাত শক্তিশালী করতে হবে। তাহলে বিসর্জন হবে তো মায়েরা? স্বৈরাচারীদের বিসর্জন হবে, অত্যাচারীদের বিসর্জন হবে, নিপীড়নকারীদের বিসর্জন হবে, বাংলা বিরোধীদের বিসর্জন হবে, বহিরাগত বিজেপির বিসর্জন হবে, বাংলার মানুষকে যারা বঞ্চিত করে রেখেছিল তাদের বিসর্জন হবে, হবে, হবে। কষ্ট হলেও 20 তারিখ লাইনে দাঁড়িয়ে 2 নম্বর বোতাম, 2 নম্বর বোতাম টেপা মানে এই 2 নম্বরই নেতাগুলোর গালে দুটো করে কষিয়ে গণতান্ত্রিকভাবে থাপ্পড় মারা। বোতাম টিপবেন এখানে, আর ভূমিকম্পটা হবে দিল্লিতে। আপনি দেখবেন বোতামের আওয়াজ যত জোরে টিপবেন তত জোরে কষিয়ে থাপ্পড় লাগবে। এটা আমাদের গ্যারেন্টি, আমাদের গ্যারেন্টি। গরিব মানুষ যারা দিন আনে দিন খায়, আজ থেকে 10 বছর আগে মোদী সরকার ক্ষমতায় আসার আগে দেশের কি অবস্থা ছিল আর আজকে কি অবস্থা। দিদিরা, বৌদিরা, মায়েরা যারা সংসার চালান, একটা রান্নার গ্যাসের দাম ছিল 2014 সালে 400 টাকা, আজকে সেই রান্নার গ্যাসের দাম 1000 টাকা। পেট্রোলের দাম ছিল 50 টাকা, আজকে সেই পেট্রোলের দাম 100 টাকা। ডিজেলের দাম ছিল 40 টাকা, সেই ডিজেলের দাম আজকে 92 টাকা।
একটা ডিম, বাজারে একটা ডিম কিনতে যেতেন, ডিমের দাম ছিল 2.5 টাকা 2014 সালে। আজকে একটা ডিমের দাম কত? 7 টাকা। সর্ষের তেল ছিল 50 টাকা, আজকে সর্ষের তেল 160 টাকা 70 টাকা লিটার। চা পাতা ছিল 100 টাকা কেজি, আজকে চা পাতার দাম 280 টাকা কেজি। রসুন ছিল 70 টাকা কেজি, আজকে রসুনের দাম 430 টাকা কেজি। দুধ ছিল 20 টাকা লিটার, আজকে দুধের দাম 55 টাকা লিটার। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভান্ডার করে আপনাকে 1000 আর 1200 টাকা দিচ্ছে, অন্যদিকে নরেন্দ্র মোদী সরকার রান্নার গ্যাস দিয়ে সেই 1200 টাকাটা আপনার থেকে নিয়ে চলে যাচ্ছে। একদিকে দিদি দিচ্ছে আর একদিকে মোদী নিচ্ছে। এটা জনবিরোধী। এই যে মহিলাদের অপমান করেছে বিজেপি, সন্দেশখালি নিয়ে কিভাবে বাংলার মান সম্মান ছোট করেছে আপনারা দেখেছেন? সবাই আপনারা দেখেছেন? বিজেপির নেতা বলছে সন্দেশখালিতে কোনো ধর্ষণ হয়নি, আমরা মহিলাদের 2000 টাকা দিয়ে ভুয়ো ধর্ষণের অভিযোগ করিয়েছি তৃণমূল নেতাদের গ্রেপ্তার করানোর জন্য, আর বাংলাকে যাতে ভারতবর্ষের 140 কোটি মানুষের কাছে কলুষিত করা যায়। আপনি ভাবুন, একটা রাজনৈতিক দল এতটা নিকৃষ্ট, এতটা নির্লজ্জ, এতটা নিচে নামতে পারে যে 4টে 5টা 10টা ভোটের জন্য বাংলাকে সারা দেশের কাছে ছোট করেছে। যারা সন্দেশখালি করে মহিলাদের সম্ভ্রম লুণ্ঠিত করেছে, তারা মহিলাদের হাতে ক্ষমতা তুলে দিতে পারে আগামী দিন। যারা আপনার লক্ষ্মীর ভান্ডার বন্ধ করতে চায়, তারা আপনার উন্নয়ন করতে পারে আগামী দিন। যারা আপনার 100 দিনের টাকা আটকে রেখেছে, তারা আপনার উন্নয়ন করতে পারে আগামী দিন। যারা আপনার আবাসের টাকা আটকে রেখেছে, তারা আপনার উন্নয়ন করতে পারে আগামী দিন। প্রধানমন্ত্রী সভা করে বলছে যে যারা মাছ খায় তারা দেশ বিরোধী। আপনারা যারা আজকে মিটিংয়ে এসছেন, সভায় এসছেন, কারা মাছ খান একটু হাত তুলুন তো। মাছ মাংস ডিম কারা খান একটু হাত তুলুন। হাত তুলুন, হাত নামাবেন না। ডান দিকে যারা আছেন, মাছ মাংস ডিম কারা খান সবাই হাত তুলুন। এখানে যারা আছে মাছ মাংস ডিম কারা খাও, হাত নামাবেন না, হাতটা তুলুন, তুলে রাখুন। মাছ মাংস ডিম কারা খায় হাত তুলুন। প্রধানমন্ত্রী আমাদের বলছে দেশ বিরোধী, আমরা মাছ মাংস ডিম খাই বলে। আমি সংবাদ মাধ্যমের বন্ধুদের বলবো যে এই ছবিটা তুলে প্রধানমন্ত্রী আগামী দিন যখন বাংলায় আসবে এই ছবিটা পাঠাবেন। আমার ছবি খবরের কাগজে ছাপতে হবে না, সাধারণ মানুষের হাতের ছবিটা প্রধানমন্ত্রী আর বিজেপি নেতাদের দেখান। আমরা কি খাবো, কি পরবো, কার সাথে কথা বলবো, কি রঙের জামা পরবো, ঠিক করবে দেশের প্রধানমন্ত্রী। আপনি জানেন বিজেপি নিজের সংকল্পপত্র ইস্তাহারে, এই নির্বাচনে যে ইস্তাহার প্রকাশ করেছে, সেখানে বিজেপি বলেছে ইউসিসি করব। ইউসিসি মানে কি? ইউনিফর্ম সিভিল কোড, অভিন্ন দেওয়ানি বিধি। যদি অভিন্ন দেওয়ানি বিধি করে, সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে তপশিলি জাতি, তপশিলি উপজাতি তালিকাভুক্ত মায়েরা, দিদিরা, ভাইয়েরা। বিজেপির সরকার তপশিলীদের ধারক বাহক আর রক্ষাকর্তা হিসেবে নিজেদেরকে দাবি করে। আপনি শুনে রাখুন মায়েরা, এই বিজেপির উত্তরপ্রদেশের সরকার ভারতবর্ষে 1 নম্বর স্থানে রয়েছে, যেখানে তপশিলীদের উপর সব থেকে বেশি অত্যাচারের আর আক্রমণের ঘটনা যদি কোনো রাজ্যে ঘটে থাকে গত 3 বছরে, সেই রাজ্যের নাম উত্তরপ্রদেশ। এদের কাছে আমাদের ভাষণ শুনতে হবে। তপশিলীদের উপর সব থেকে বেশি অত্যাচার, সব থেকে বেশি লাঞ্ছনা, বঞ্চনা, নিপীড়ন কোন রাজ্যে হয়ে থাকে, সেটা যোগী আদিত্যনাথের উত্তরপ্রদেশ 1 নম্বর স্থানে রয়েছে। 2 নম্বর স্থানে রয়েছে মধ্যপ্রদেশ, বিজেপির সরকার। 3 নম্বর স্থানে রয়েছে রাজস্থান, বিজেপির সরকার। 4 নম্বর স্থানে রয়েছে গুজরাট, বিজেপির সরকার। 5 নম্বর স্থানে রয়েছে মহারাষ্ট্র, বিজেপির সরকার। 6 নম্বর স্থানে রয়েছে বিহার, বিজেপির সরকার। উত্তরপ্রদেশে
এক বছরে তপশিলীদের উপর আক্রমণের সংখ্যা হচ্ছে 13,000, আর বাংলায় এক বছরে আক্রমণের সংখ্যা হচ্ছে 108। আমি যোগী আদিত্যনাথকে বলবো যে আপনি যখন বাংলায় আসবেন একটু পড়াশুনো করে আর হোমওয়ার্কটা করে আসবেন। তার কারণ আপনি যার আদেশে বাংলায় এসে বাংলার মানুষকে গালাগালি দিচ্ছেন, সেই কেন্দ্র সরকারের অধীনস্থ স্বরাষ্ট্র দপ্তরের অধীনে থাকা এনসিআরবি বলছে ভারতবর্ষের মধ্যে সব থেকে নিরাপদ শহরের নাম কলকাতা, আর মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার মানুষকে এরা মিথ্যে কথা বলছে। আমি আপনাকে বলছি, এখানে ক্যামেরা আছে, মায়েরা আপনাদের হাতে মোবাইল আছে, ভাইয়েরা যারা আছো হাতে মোবাইল আছে, আমার কথা রেকর্ড করুন। আপনাদের ভোট কবে? 20 তারিখ। আজকে কত? 15 তারিখ। এখনো 3 দিন প্রচারের সময় আছে, 16, 17, 18। বিজেপির যে কোনো নেতাকে চ্যালেঞ্জ করব যে 10 বছর কেন্দ্রে তোমাদের মোদী সরকার ক্ষমতায়, আর 13 বছর বাংলায় আমাদের মামাটি মানুষ সরকার ক্ষমতায়। তুমি তোমার রিপোর্ট কার্ড নিয়ে এসো আরামবাগের জন্য কি করেছো, আর আমি আমার রিপোর্ট কার্ড নিয়ে আসবো আরামবাগের জন্য কি করেছি, খানাকুলের জন্য কি করেছি, পুরসুরার জন্য কি করেছি। লেজে গোবরে করে ভোকাট্টা করে যদি তথ্য পরিসংখ্যানকে সামনে রেখে মাঠ থেকে বাইরে না করতে পারি, আমার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় নয়।